এই যে আজকের বাজারে এই বড় বোল্ডার গরুটি দেখছেন না, 1,30,000 টাকাতে বিক্রি হয়ে গেল এই বাজার থেকে। এছাড়া এখানে অসংখ্য গরু এখনও রয়ে গেছে, যে গরুগুলো কিন্তু সর্বোচ্চ কম দামেই কিন্তু বেচা কিনা হচ্ছে। যারা বিশেষ করে আসতে চান ঈদের পরে, তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন এবং এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনারা এখানে এসে নিজেরাই এই গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু এবং সর্বোচ্চ ভালো একটা তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায়, যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমরা বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে গরু। আজকের ঈদের শেষ বাজার, আগামীকাল ঈদ এবং এই হাটটি চলমান ছিল। তো মোটামুটি গরুর দামগুলোও দেখা যাচ্ছে যে স্বাভাবিকই ছিল, খুব বাড়তিও ছিল না, আবার খুব কম ছিল তা কিন্তু না। তবে হ্যাঁ, ঢাকার বাজারের চাইতে অনেক বেশি দাম এখানে আসলেই ছিল। তো অনেকেই গরু কিনে নিয়ে গেছেন। তো ঈদের সময় বিশেষ করে যারা সিজনাল ব্যবসা করেন, এদের ব্যবসাটা হচ্ছে যে জুয়া খেলার মতো, যে জুয়াতে যদি আপনি জিতে যান তাহলে আপনি 2 টাকা পাবেন, আর জুয়াতে যদি হেরে যান তাহলে দেখা যাচ্ছে যে আপনার পুঁজি পর্যন্ত চলে যাইতে পারে। তো এই যে ঈদের ব্যবসাটা, বিশেষ করে সিজনাল ব্যবসা যারা করে থাকেন, সিজনালের মধ্যেও আবার কিছু কোয়ালিটি আছে। যেমন লাইক আপনি সিজনাল ব্যবসা করতে গেলে আপনাকে ঈদের 10 দিন আগেই গরুগুলো কিনে ফেলতে হবে। যদি ঈদের 10 দিন আগে গরুগুলো কিনে ফেলেন, না সরি 10 দিন বলছি, ঈদের 25 থেকে 30 দিন আগেই গরুগুলোকে কিনে ফেলতে হবে। আই মিন হচ্ছে 1 মাস আগেই গরুগুলোকে কিনে নিতে হবে। 1 মাস আগে গরুগুলো কিনলে কি হবে, যে আপনারা মাংসের রেটে গরুগুলোকে কিনতে পারবেন। আর বিশেষ করে যারা ঈদের আগে দেখেছে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন আগে যারা গরু কিনেন, এরা কিন্তু পুরোপুরি জুয়ার মধ্যে চলে আসেন। মানে এটা একটা জুয়া, যে জুয়াতে আপনি হারতে পারেন আবার জিততে পারেন। গরু আপনি সর্বোচ্চ কম দামে কিনে গেলেন, আবার আমদানি রপ্তানি বেশি হয়ে গেলে সেই গরুর কিন্তু দাম আসলে থাকে না। এই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই কিন্তু সিজনাল ব্যবসাগুলো করবেন, কারণ সিজনাল ব্যবসা আমি মনে করি যে একজন মানুষের জন্য খুবই রিস্কফুল। তবে হ্যাঁ, এই সিজনাল ব্যবসা করতে গেলে আপনাকে কিছু টেকনিক্যাল মাইন্ড ইউজ করতে হবে। টেকনিক্যাল মাইন্ডের মধ্যে হচ্ছে, যেমন আপনি 2 মাস আগে গরুগুলো কিনে ফেললেন, আর হচ্ছে যে রোজার ঈদের পরপরই আপনি গরুগুলোকে কিনে ফেললেন। এই গরুগুলো কিনলে কি হবে, যে আপনি নিজের মতো করে রেডি করতে পারবেন। অনেকেই আছে যে ঈদের 3 দিন আগে গরু কিনে নিয়ে গেছে। একটা গরু যখন র্যান্ডমলি আপনি ক্যারি করবেন, সেই গরুটাকে দেখা যাচ্ছে আপনি ঈদের সময় তো জ্যাম্প অনেক থাকে, তো জ্যাম্প থাকার ফলে দেখা যাচ্ছে গরু একটা নিয়ে যাইতে দেখা যাচ্ছে যে 12 ঘন্টাও লাগে, 24 ঘন্টাও লাগে, 18 ঘন্টা পর্যন্ত লেগে যায়। তো এই গরুগুলো কিন্তু 18 ঘন্টা বা 20 ঘন্টা যখন গাড়ির মধ্যে থাকে বা 10 ঘন্টা, তখন কিন্তু অটোমেটিকলি গরুগুলোর শরীর কিন্তু ব্যথা হয়ে যায় এবং এই গরুগুলো খাবার দাবার কিন্তু কমাই দেবে। তো এই গরুগুলো যখন 3-4 দিন খাবার খাবে না, তখন অটোমেটিক্যালি এই গরুগুলো কিন্তু শুকনা দেখাবে। তো শুকনা যখন দেখাবে, কাস্টমার কিন্তু আপনাকে এই গরুগুলোর যে ন্যায্য মূল্য সেটা কিন্তু দিবে না। তো গেম কারামারে স্থানীয় যারা গ্রাম্য পাইকার আছে, তারাই কিন্তু গেমটা আর কি করে। তবে এবারকার স্থানীয় যে সকল লোকাল পাইকার সহকারে যারা গৃহস্থ ছিল, তারাও কিন্তু গেম করতে পারে নাই। দেখা যাচ্ছে গরুগুলো অনেক কম দামেই বিক্রি করছে এবং বাংলাদেশে প্রায় মানুষই এখন গরু পালন করা শুরু করছে এবং খামারি অনেক বেশি হয়ে গেছে। তো এই খামারি বেশি হয়ে যাওয়ার কারণে, এছাড়া বাংলাদেশে এক শ্রেণীর মানুষগুলো কিন্তু বাংলাদেশে নেই, যে কারণে গরুর দাম কিন্তু ডাউন চলে যেতে পারে। বিশেষ করে এখন পর্যন্ত যারা গরুগুলোকে ধরে রাখছেন, যে হয়তোবা সকাল পর্যন্ত গরুগুলোকে সোল্ড করবেন বা বিক্রি করবেন, তাদের জন্য একটাই কথা আমার বলার, গরুগুলোকে রাখেন না, যাই দাম পাচ্ছেন বিক্রি করে দেন। আর যারা সিজনাল বিজনেস করেন, তাদের জন্য আমার একটাই অ্যাডভাইস, সিজনাল বিজনেসগুলো আপনারা করবেন না। আর সিজনাল বিজনেস যদি আসলে করেন, এক্ষেত্রে আপনারা অবশ্যই 2 মাস থেকে 1.5 মাস আগেই গরুগুলোকে আপনারা পারচেস করে ফেলবেন। পারচেস করে ফেলে এই গরুগুলোতে আপনার কখনোই লস আসবে না, আমি আপনাদেরকে এতটুকু ভরসা দিতে পারি। এবং যারা একবারে সিজনাল ব্যবসা করেন, একদম লাস্ট পর্যায়ে এসে গরুগুলোকে কিনেন, তারা কিন্তু মাথায় রাখবেন, আপনারা কিন্তু সর্বোচ্চ ঘেরাটা খাবেন। আপনারা যতবারই বিজনেস করেন, আপনারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, আপনারা ততবারই ঘেরা খাবেন। কারণ ঈদের 2-3 দিন 3 দিন 4 দিন 5 দিন আগে গরু কিনে নিয়ে যেয়ে আপনি কী করবেন, এই গরুগুলোকে কেমনে কী করবেন? অটোমেটিক্যালি যখন আপনি গরুগুলোকে ক্যারি করবেন, গরুগুলোর শরীরে খুব ব্যথা হবে এবং ব্যথার ফলে তারা কিন্তু 2-3 দিন ধরে খাওয়া বন্ধ করে দিবে। আবার দেখা যাচ্ছে যে 5 দিন পর থেকে আবার তারা পুনরায় খাওয়া চালু করবে। তো এই 2-3 দিন যখন না খেয়ে থাকবে, গরুর কিন্তু পেটটা পড়ে যাবে
মাংস না কমুক কিন্তু পেট তো কম দেখাবে, তাই না? তো একটা গরুর যখন পেট কম দেখাবে, দেখা যাবে যে গরুটা আসলে হাড্ডি-কুড্ডি। তো হাড্ডি-বুড্ডি যখন গরু হবে তখন কিন্তু এই গরুটার দাম কিন্তু কাস্টমার আপনাকে দিবে না। তো কাস্টমার এফেক্টেড বা কাস্টমারকে দেখা যাচ্ছে যে অ্যাফেকশন করার জন্য বা অ্যাট্রাকশন করার জন্য কী করতে হবে আপনাকে? সেটা তো আপনাকে বুঝতে হবে। গরুগুলোকে ভালোভাবে খাওয়াতে হবে, গরুগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, গরুগুলোকে সুন্দরভাবেই কাস্টমারদের সামনে প্রেজেন্ট করতে হবে। তাহলে আপনার কাস্টমারগুলো আপনাকে গরুর দাম দিবে। আর আপনি আসছেন ৩ দিন আগে, ৪ দিন আগে, আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে গরু কিনুন, এইরকম কখনো করবেন না। আর সিজনাল যারা বিজনেস করেন, ঈদের ১৫-২০ দিন আগ থেকে শুরু করে ফেলেন, তারা কিন্তু এক ধরনের জুয়া খেলেন। এই জুয়াতে আপনি হারতে পারেন, জিততে পারেন। এই জুয়ার জন্য কাউকে ব্লেম করবেন না, কারণ এই জুয়ার জন্য আপনিই দায়ী। কারণ এই ১ মাস দেখা যাচ্ছে ২০ দিন ১৫ দিন আগে যখন আপনি গরু কিনবেন, তখন কিন্তু গরুগুলোর দাম দেখা যাচ্ছে গ্রাম্য সেক্টর। তো গ্রাম্য সেক্টরে যখন দাম বেড়ে যায় তখন আপনাকে কিন্তু দেখা যাচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে গরুগুলো কিনে নিয়ে আসতে হয়। আর হিউজ যখন অ্যামাউন্ট দিয়ে থাকেন তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা আপনার এলাকাতে গরুগুলো যেয়ে থাকে বা বিভিন্ন মানুষ গরুগুলোকে আপনার বাজারে বাজারজাত করে থাকে, তখন আপনার কি হয়? আপনি ঘেরা খেয়ে বসেন। তো এই ঘেরা খেয়ে বসেন কেন? আপনি আপনার দোষেই ঘেরা খেয়ে ফেলছেন বা ঘেরা খাইতেছেন। কারণ আপনি সিজনাল ব্যবসা করবেন, সেটা শুরু করবেন ১ থেকে ২ মাস আগে। ২ মাস আগে যখন আপনি ব্যবসাগুলোকে শুরু করবেন, তখন দেখবেন যে আপনার ধরা খাওয়ার চান্সেস নাই। কারণ আপনি শর্টকাট যদি খুঁজতে চান, শর্টকাটে কিন্তু অবশ্যই আপনার জন্য খারাপ কিছু আছে। সবসময় লং কাট খুঁজবেন। লং লং একটা টাইম নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন সেই কাজে সফলতা আছে, সেই কাজে দেখা যাচ্ছে পরিশ্রম আছে, এবং পরিশ্রম থাকলে এই কাজে কিন্তু আল্লাহর বরকত আছে। কারণ আপনার টাকা আছে, এজন্য আপনি সিজনালে দেখা যাচ্ছে ঈদের ২ দিন আগে এসে গরু কিনে নিয়ে চলে গেলেন, ঠিক আছে? আপনি বাজারে বাজারজাত করতে যাচ্ছেন, আপনি ঘেরা খেয়ে বসছেন। তো এইরকম কখনোই করবেন না। অবশ্যই আপনারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, গ্রাম্য সেক্টরে কোনো সময় গরুর দাম কম থাকে না। গ্রাম্য সেক্টরে কিন্তু গরুর দাম অনেক বেশি থাকে, এবং যেগুলো হচ্ছে যে শহর সেক্টর বা শহরের মধ্যে যে সকল বাজারগুলো থাকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এই গরুগুলো কিন্তু শহরের মধ্যে যায়। আপনি বাংলাদেশের গাবতলীতে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন। কারণ কি জানেন? বাংলাদেশের গাবতলীর বাজারে, ঢাকার গাবতলীর বাজারে সর্বোচ্চ লো গ্রেড বলেন, হাই গ্রেড বলেন, মিডল গ্রেড বলেন, সব কোয়ালিটির গরু কিন্তু আপনি ওইখানে পাবেন। এবং এই গরুগুলো যখন আপনি পাবেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গাবতলীতে গরুগুলো যেয়ে থাকে। তো এইখানে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলো পাবেন। এবং ওই বাজারে যারা গরু নিয়ে যায়, তারা কিন্তু বেশিরভাগই ঘেরা খেয়ে বসে। ঘেরা খেয়ে বসে কেন জানেন? কারণ তারা এমন একটা বাজারে গেছে, যেই বাজারে হাজারো কম্পিটিশান নিয়েই কিন্তু গরু বিক্রি করতে হবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন। ব্যবসা শুরু করার আগে, সিজনাল ব্যবসা শুরু করার আগে ২ থেকে ৩ মাস আগেই গরুগুলোকে পারচেজ করে ফেলবেন। দেখবেন আপনার এই ব্যবসাতে বরকত আসছে। আল্লাহ আপনাকে আপনার কাজের বিনিময়ে দেখা যাচ্ছে এই ব্যবসা থেকেই আপনাকে বরকত দিয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।